কলকাতা ডক্টর কেসে আর একটি নতুন তথ্য সামনে আসলো। সিবিআই কলকাতা আরজিকর কলেজের পূর্ব প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। বন্ধুগণ, ওই দিন শুধু ডক্টর দিদি মরেনি, সাথে সাথে তার মা বাবাও মরে গিয়েছিল। তার মানে হচ্ছে মা বাবা তো ওই দিনে মারা যায় বন্ধুগণ, কারণ যেই মেয়েকে তারা জীবনভর দেখভাল করে, ভবিষ্যতের স্বপ্ন দেখে, আর সমাজের কিছু নরপশু তার রেপ ও মার্ডার করে। পুলিশ তো সিবিআই এর কাছে সঞ্জয় রায়কে প্রধান অপরাধী বলেছিল, কিন্তু এর পেছনে আরও একাধিক অপরাধী আছে, আর সেই অপরাধীরা ভেবেছিল এই কেসে তাদের কোনো বিন্দু পরিমাণ ক্লু পাবে না। কিন্তু এটা সিবিআই দাদা, সিবিআই অত সহজে হওয়া সম্ভব নয়। সিবিআই যখন ডক্টর দিদির মোবাইল ও ডায়েরি চেক করে, সেই ডায়েরি থেকে মাথা ঘোরা কিছু তথ্য সামনে আসে। সেই তথ্যে সিবিআই আরো ভালোভাবে স্পষ্ট হয়ে যায় যে অপরাধী একটা নয়, এর সাথে আরো একাধিক অপরাধী যুক্ত আছে। বন্ধুগণ, আমরা হসপিটালকে নতুন এক জীবন দানের স্থান ভাবি, কিন্তু এই কেসের পরিপ্রেক্ষিতে তা ভুল প্রমাণিত হলো। এই কেস দেখে আমরা হসপিটালের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমরা ফিল্মে, টিভিতে, রেডিওতে কাহিনী শুনেছি যে ফালানা হসপিটাল কিডনি বা মানুষের নানা অঙ্গ বের করে নেয়, ডাক্তার নার্সের সঙ্গে খারাপ আচরণ করে, কোনো মহিলাকে বেহুশ করে তার সঙ্গে খারাপ কাজ করে, নার্সের সঙ্গে খারাপ কাজ করে, ভিডিও বানিয়ে তা ব্ল্যাক মার্কেটে আবার বিক্রিও করে। তো আমরা ভাবতাম এইসব কাজ শুধু ফিল্ম বা টিভিতে দেখা যায়, এসব শুধু কাহিনী মাত্র। কিন্তু আমরা যখন কলকাতা কেসের আসল রহস্য জানলাম, তাতে প্রমাণিত হচ্ছে যে এইসব হসপিটাল বা মেডিকেল কলেজ কারাপশন ক্রাইমের আড্ডা। ডক্টর সন্দীপ ঘোষ এক মাস্টার মাইন্ড লোক ছিল। সন্দীপ ঘোষ কোনো সাধারণ মানুষ ছিল না বন্ধুগণ, তিনি আরজিকর কলেজের খুব পাওয়ারফুল লোক ছিল। খবর সামনে এও আসছে যে সন্দীপ ঘোষ বেআইনি গতিবিধির সাথে জড়িত, যে আমাদের ভাবনা থেকে একদমই বাইরে। কিন্তু আমাদের প্রিয় মৃত দিদি খুব ইন্টেলিজেন্ট ও বুদ্ধিমতী ছিলেন। সে এমন কিছু দেখেছে বা তার কাছে এমন কিছু তথ্য ছিল যেটা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন কিছু জেনে গিয়েছিল ডক্টর সন্দীপ ঘোষের বেআইনি কর্মকাণ্ড, যার ফলে ডক্টর ঘোষ নিজেকে বাঁচাতে এক বলিকা বাকরা খুঁজছিল। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, আর সেই বলিকা বাকরা ছিল সঞ্জয় রায়। আর আগের ভিডিওতে আমি তো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে সন্দীপ ঘোষের সঙ্গে সঞ্জয় রায়ের সম্পর্ক ভালো, আর সেই জন্য সঞ্জয় রায় আরজিকর কলেজের খুব পাওয়ারফুল লোক ছিল। আমি যখন এই কেস স্টাডি করি, তখন আমি প্রথম থেকেই বুঝে গেছিলাম যে এই কেসের পেছনে কোনো মাস্টার মাইন্ড কাজ করছে, মানে কোনো মাস্টার মাইন্ড অপরাধীর হাত আছে। কিন্তু অফিসিয়াল লিগ্যাল স্টেটমেন্ট না আসলে আমি সেই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ পুলিশ আগে আমাকেই ধরবে, আগে আমাকেই গ্রেফতার করবে। আর এই কেস খুব স্টাডি করার পর আমি আরো কিছু তথ্য আপনাদেরকে জানাবো, তবে সেটা এখন না, এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো না। অফিসিয়ালি স্টেটমেন্ট না আসলে আমি আপনাদেরকে কোনো কিছুই শেয়ার করতে পারবো না। আর এই কেসের পরিপ্রেক্ষিতে আমাদের বাংলার দিদি প্রিয় মমতা ব্যানার্জি একটা বিল পাস করেছে, যার নাম অপরাজিতা বিল। আর এই বিলে বলা হয়েছে স্পষ্টভাবে, যদি কোনো লোক কোনো মহিলাদের সঙ্গে জবরদস্তি করে, তাহলে ফলস্বরূপ তাকে হত্যাদণ্ড দেওয়া হবে। এই বিলটি দেখার পর আমার মনটা খুব আনন্দিত হয়েছে। আপনাদের কি বলবো বন্ধুগণ, সত্যি দিদির মতো লিডার আমাদের খুব দরকার। আমরা এগোবো, দিদু এগোবে, বাংলা এগোবে। জয় বাংলা, জয় ইন্ডিয়া। আপনাদেরকে কোন কথাটা ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানান। ভালো থাকবেন, দেশবাসীকে দেখবেন, ভালো রাখবেন, আর শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। খোদা হাফেজ।